অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা। হাসিনাকে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র সুখবর দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানা রকম নাটক শুরু করেছে। একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে, ফ্যাক্ট চেক। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। সম্মানিত দর্শক মণ্ডলী, 42টিরও অধিক হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, যেখানে তাকে গ্রেফতার করে দ্রুত ফাঁসির কাস্টে ঝুলানোর কথা, সেখানে সে পদত্যাগপত্র জমা দিয়েছিল কিনা এ নিয়ে চলছে বিভিন্ন প্রকার নাটক ও উপনাটক। সে আসলেই কি পদত্যাগপত্র জমা দিয়েছিল কি দেয়নি এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন। এটা গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না। সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন, লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন, অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে। হোসনি মোবারককে কি এখন বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে, অবৈধভাবে সরিয়েছে? গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে, থাকবে না, কে কাশিমপুরে যাবে, কে কেরানীগঞ্জে যাবে, এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে। সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই, এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা, এটা প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটার ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত। কতদিন থাকবে আমরা সেটা জানি না। শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, সেটা তাদের রিভাইজ করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা। অতএব এটা সেকেন্ডারি, এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই। পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাদে ধরে গাছের সাথে ঝুলায়, পিলারের সাথে ঝুলায়, গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে। অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না, এটা প্রাসঙ্গিক না। অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক, কিসের ভিত্তিতে তার বৈধতা? তিনি তো 16 বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল, যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন, তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে? শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক, সেটাই সংবিধানে বলে দেয়া থাকে, ভোটের মাধ্যমে যেটা করতে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, রক্তের দাগ এখনও শুকায়নি। এখনও ছেলে হারানোর ব্যথায় মায়ের আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে ওঠে। এখনও সন্তানের রক্ত ভেজা জামা নিয়ে মা ঘুমাতে পারে না। এখনও সন্তানকে স্বপ্ন দেখে মা ঘুম থেকে আটকে লাফিয়ে ওঠে। এখনও সন্তানের চেহারা দেখতে পায় তার আয়নার মাঝে। সন্তানের ঘ্রাণ মা খুঁজে বেড়ায় তার রক্তে ভেজা সেই জামার মাঝে। এমন নির্মম ইতিহাস রচনা করে গিয়েছে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। সেই সরকারকে যেখানে দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সেখানে তা না করে সে পদত্যাগপত্র জমা দিয়েছিল কিনা
সে পদত্যাগপত্র জমা না দিয়ে থাকলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ইত্যাদি বিভিন্ন প্রকার গুঞ্জনে আকাশ পাতাল বিভিন্ন আমাদের কান ভারী হয়ে আসছে। বড়ই আশ্চর্যের কথা, যেখানে একটা হত্যা মামলার আসামি, 1-2টা নয় 42টিরও অধিক হত্যা মামলার আসামি, তাকে তো দ্রুত এনে গ্রেফতার করে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। তা না করে তাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য ফিকির চলছে। কথা শুনলে তো পাগলও হেসে দিবে। এটা কোনো ইনসাফপূর্ণ বিবেকবান কোনো দেশের কোনো আদর্শ কোনো আইডলপূর্ণ কোনো দেশের চরিত্র এটা হতে পারে না, যেখানে হত্যার আসামিরা বেকসুর খালাস পেয়ে যাবে আর নিরাপদ মানুষরা জেলে পচে মরবে। এটা কোনো আদর্শ সমাজ বা কোনো আদর্শর কোনো রাষ্ট্রের রূপরেখা হতে পারে না। যদি এমনটা করা হয় তাহলে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের মানুষ কখনোই ইনসাফপূর্ণ বিচার কখনোই আর পাবে না। যতদিন এই জাতি বেঁচে থাকবে এই জাতিকে সর্বদাই একটি অপরাধ, একটি পাপের গ্লানি নিয়ে বাঁচতে হবে। তারা কোনো সেক্টরেই ইনসাফ খুঁজে পাবে না, কখনোই না, জীবনের কখনোই না। বংশ পরম্পরায় শুধু বেইনসাফি, দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি বৃদ্ধি পাবে। কখনো এই জাতি উন্নতি ও সমৃদ্ধির পথ খুঁজে পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই আমি সকলকেই উদারত আহ্বান জানিয়ে বলছি, আপনাদের বিবেকের চোখগুলো খুলুন, আপনাদের বিবেককে জাগ্রত করুন। এখনও সময় আছে, ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। এই ফ্যাসিস্ট সরকারকে কোনোভাবেই আপনারা পুনরায় ক্ষমতায় আসার সুযোগ দিবেন না। সমস্ত পথ বন্ধ করে দিন, যেন পুনরায় সে তার স্বৈরাচারমূলক আচরণ কোনোভাবেই এই জাতির ওপর প্রয়োগ না করতে পারে। সেজন্য সবাই সোচ্চার হয়ে উঠুন। যারাই তোষামোদি হয়ে টাকা খেয়ে এই সরকারের পক্ষে কথা বলবে, এই সরকারকে পুনরায় ক্ষমতার আসনে বহাল করতে চাইবে, তাদের বিরুদ্ধে আপনারা সশস্ত্র সংগ্রামে মাঠে নামুন। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। নিজেরা নয়, নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং প্রশাসনের দ্বারস্থ হয়ে এদেরকে প্রশাসনিকভাবে শাস্তির আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা যদি আপনারা এখনও অন্যের অপেক্ষায় বসে থাকেন, তাহলে আপনাকেও হয়তোবা ভবিষ্যতে কখনো ওই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কবলে পড়ে নিজের আপনজনদেরকে হারানো লাগতে পারে। এটা অসম্ভব কিছু নয়। তাই সকলকেই বলছি, সাবধান হন, সতর্ক হন, সশস্ত্র সমুচ্চারিত কণ্ঠে গর্জে উঠুন। স্বৈরাচার নয়, চাই ইনসাফপূর্ণ, শান্তিপূর্ণ, সমৃদ্ধিপূর্ণ, উন্নতশীল একটি বাংলাদেশ, সুন্দর ও সমৃদ্ধির পথে গতিময় একটি বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বেল বাটনে অবশ্যই আমাদের চ্যানেলটি পরবর্তী নতুন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাই আর কথা নয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।